নমস্কার বন্ধুরা, মাম্পি রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করছি চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটি তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি এবং চিকেনটিকে খুব ভালো করে গরম জল দিয়ে ধুয়ে একদম জলটা চিপে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এই চিকেনটার মধ্যে এবার নিচ্ছে আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট, নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি সানরাইজের গরম মশলা, আর নিচ্ছি গন্ধরাজ লেবু এক টুকরো। খুব ভালো করে চিপে রসটি বের করে নিয়েছি। এবারে আমি সমস্ত উপকরণ দিয়ে এই চিকেনটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। আমি এখানে আগেই লবণ ব্যবহার করছি না, কারণ লবণ ব্যবহার করলে জল প্রচুর পরিমাণে বেরিয়ে আসবে, যার ফলে চালের গুঁড়ো এবং ময়দা দুটোই বেশি লেগে যাবে এবং খেতে মোটেও ভালো হবে না। এবার আমি খুব ভালো করে এগুলোকে মেখে 1 ঘন্টা রেখে দিচ্ছি। 1 ঘন্টা পরে আমি ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আমি সরষের তেল ব্যবহার করছি, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। এবারে আমি এই ম্যারিনেট করে রাখা চিকেনটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ ময়দা আর স্বাদমতো লবণ। সব দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে এবার গরম হয়ে যাওয়া তেলটির মধ্যে এক এক করে ছেড়ে দেব, দিয়ে খুব ভালো করে এপিট ওপিট ভেজে নেব। আমার এই চিকেন ফ্রাইটি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো। দেখো, আমি এগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, দিয়ে একটা পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে আর একটা পাশ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এগুলোকে আমি একটি পাত্রে তুলে রেখে দেব। আর বাকি চিকেনের পিসগুলোকেও কিন্তু আমি এই একই রকমভাবে ভেজে নেব। সমস্ত চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেলে আমি তেলটিকে একটি পাত্রের মধ্যে তুলে রেখে অল্প পরিমাণে তেল কড়াইতে রেখে দেব। আর আমি কয়েক টুকরো রসুন গ্রেট করে নিয়েছি, সেই গ্রেট করা রসুনটি আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। রসুনটাকে একটু নাড়াচাড়া করে এবারে আমি 1 চামচ টমেটো সস আর 1 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। সাথে আমি ভেজে রাখা চিকেনের টুকরোগুলোও এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটি পাত্রে তুলে গরম গরম পরিবেশন করছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদেরকেও অনুরোধ রইল বাড়িতে তৈরি করে খাওয়ার জন্য, এবং কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আমি আবারও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব তোমাদের জন্য।